আপনি কি বেশি দিন বেঁচে থাকতে চান? আজকের ভিডিওতে আমি এমন একটি পাওয়ারফুল গবেষণা আপনাদের সাথে শেয়ার করব, একটি মেটা অ্যানালাইসিস যেখানে রিসার্চাররা ৮,১৯,০০০ মানুষের উপর গবেষণা করেছেন একটি সিম্পল খাবার নিয়ে, যেটা খুবই সস্তা। আপনি মাত্র ১০ থেকে ১৫ টাকা খরচ করে প্রতিদিন এই খাবারটি গ্রহণ করলে আপনার নানাবিধ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি সিগনিফিক্যান্টলি হ্রাস পায়। বেশিরভাগ মানুষ বৃদ্ধ হওয়ার আগেই মারা যাচ্ছে শুধুমাত্র রোগের কারণে, অল্প বয়সেই মৃত্যুবরণ করছে। যা সিম্পলি একটি খাবার নেওয়ার মাধ্যমে আপনি যদি আপনার এই নানাবিধ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকিকে সিগনিফিকেন্টলি কমাতে পারেন, তাহলে একবার চিন্তা করুন যে কেমন হয়। যদি আপনি সুস্থ থাকেন, অসুস্থ না হন, কোনো অ্যাক্সিডেন্টাল কারণে মারা না যান, ন্যাচারালি ধীরে ধীরে বৃদ্ধ হয়ে মারা যান, তাহলে খুব সম্ভব আপনি একটি দীর্ঘ জীবন লাভ করতে পারবেন। যেমন এই রিসার্চাররা প্রায় ২০টি গবেষণার ডাটাকে অ্যানালাইসিস করে এই মেটা অ্যানালাইসিসের মধ্যে তারা উল্লেখ করেছেন, জাস্ট সিম্পলি বাদাম খাওয়ার মাধ্যমে, যে কোনো রকম বাদাম, প্রতিদিন ২৮ গ্রাম বাদাম নেওয়ার সাথে নানাবিধ রোগে মারা যাওয়ার ঝুঁকি সিগনিফিকেন্টলি কমে যায়। আপনি জাস্ট প্রতিদিন ২৮ গ্রাম বাদাম খাওয়ার মাধ্যমে আপনার ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি প্রায় 39% কমে যায়। প্রায় ৩৯% ঝুঁকি হ্রাস পায়, মারা যাওয়ার ঝুঁকি কমে যায় ডায়াবেটিস থেকে, শুধুমাত্র প্রতিদিন ২৮ গ্রাম বাদাম খাওয়ার ফলে। এছাড়াও এটি আপনার ইনফেকশিয়াস রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি প্রায় ৭৫% কমিয়ে দেয়। অর্থাৎ জীবাণুঘটিত রোগ, অনেক মানুষ অল্প বয়সেই মারা যাচ্ছে শুধুমাত্র ইনফেকশনের কারণে। যখন আপনি প্রতিদিন ২৮ বা ৩০ গ্রামের মতো বাদাম খাবেন, এটা আপনার ইনফেকশনের সাথে ফাইট করার শক্তিকে এতটাই বাড়াবে। গবেষণায় দেখা যাচ্ছে যারা নিয়মিত বাদাম খায়, তারা ইনফেকশিয়াস রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি সিগনিফিক্যান্টলি কম, প্রায় 75% লোয়ার রিস্ক অফ ডেথ। এছাড়াও আরও অজস্র রোগের জন্য আপনি হিউজ বেনিফিট পাবেন। যেমন গবেষণায় দেখা যাচ্ছে এটা আপনার ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকিকে প্রায় 52% কমাতে পারে। এছাড়াও গবেষণায় দেখা যাচ্ছে এটি আপনার কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি প্রায় 73% কমিয়ে দেয়। ক্যান ইউ ইমাজিন দিস? জাস্ট শুধুমাত্র ২০ থেকে ৩০ গ্রাম বাদাম খাওয়ার ফলে আপনি আপনার কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকিকে প্রায় 73% পর্যন্ত কমাতে পারেন। কারণ এটা আপনার স্বাস্থ্যকে এতটাই উন্নত করে যে আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন কমে যায় এবং নানাবিধ রোগ হওয়ার ঝুঁকি কমে আসে। যেমন ব্রেইনের নিউরোডিজেনারেটিভ ডিজিজ হওয়ার ঝুঁকি প্রায় 35% কমে যায়, ক্যান্সার হওয়ার ঝুঁকি প্রায় 15% কমে যায়। সব রকম রোগের ক্ষেত্রে আপনি উপকার পাবেন। গবেষণায় দেখা যাচ্ছে অল কজ মর্টালিটি রিস্ক প্রায় ২২% কমে আসে। অল কজ মর্টালিটি রিস্ক, যে কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি প্রায় ২২% কমে যায় শুধুমাত্র প্রতিদিন ১৫ থেকে ২০ গ্রাম বা ৩০ গ্রাম বাদাম খাওয়ার ফলে। গবেষণায় দেখা যাচ্ছে ১৫ থেকে ২০ গ্রাম বাদাম নিলেই আপনি এই উপকারগুলো পাবেন। এরপরে যখন আপনি বাদামের ডোজটা বাড়াবেন, তখন উপকারিতা অনেক বেশি বাড়ে না। তারা ২৮ গ্রাম পর্যন্ত এখানে গবেষণায় দেখিয়েছে, বা ডোজ রেসপন্সের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি জাস্ট ২০ গ্রাম বাদাম খেলেই আপনি এই উপকারগুলো পাবেন। সো ২০ থেকে ৩০ গ্রাম বাদাম প্রতিদিন খেলে আপনার সমস্ত রকম রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়। সো আমি রেকমেন্ড করব একটি হেলদি লাইফস্টাইলের পাশাপাশি প্রতিদিন আপনি যেন অবশ্যই বাদাম গ্রহণ করেন। সবথেকে বেশি বেনিফিশিয়াল বাদাম গবেষণায় দেখা যাচ্ছে ওয়ালনাট বা আখরোট খেলে আপনি সবথেকে বেশি বেনিফিটস পাবেন। তবে আপনি যে কোনো বাদাম খেতে পারেন। সস্তা বাদাম খেলেও আপনি এই উপকারগুলো লাভ করবেন। সো দ্যাটস ইট। জাস্ট প্রতিদিন বাদাম খাওয়ার মাধ্যমে আপনি আপনার মৃত্যু ঝুঁকিকে উল্লেখযোগ্যভাবে কমাতে পারেন। নিশ্চয়ই আমাদের হায়াত এবং মৃত্যু এগুলো আল্লাহ পাক লিখে রেখেছেন। আপনি কখনই তার নির্ধারিত সীমার বাহিরে যেতে পারবেন না। যদি আপনি বাদাম খেয়ে মৃত্যু ঝুঁকি এড়াতে পারেন, তাহলে সেটাও আল্লাহর ইচ্ছায় হবে। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এমন ভিডিও আরও পেতে চান, তাহলে এই ভিডিওটিকে সাপোর্ট করতে একটি লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকুন। সো দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।